সন্ধ্যা হলেই বাচ্চাদের বায়না কি খাবো কি খাবো, তারা তো আবার সব খাবারে নিয়ে সন্তুষ্ট না। তো বাচ্চাদের পছন্দের খাবার বার্গার বাসায় খুব সহজ উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম। দোকান থেকে আমি বার্গারের জন্য রুটি কিনে সেটাকে কেটে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে রুটিগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। মেয়োনিজের রেসিপিটা আমি পরে দিব। বার্গারের জন্য আমার যে সকল উপকরণগুলো লেগেছে আমি সেগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আমার রান্না করা মুরগির গোশত থেকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি মেয়োনিজ, যেটা আমি হাতে বানিয়েছি। আর টমেটো সসটাও আমি হাতে বানিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি। এই তো এই উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নেব। বার্গারের জন্য এখন আমি এক পিস রুটি নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখন দিয়ে দিচ্ছি সেই রান্না করা মুরগির গোশত, যেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর তার উপরে আবার একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তাই আমি বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ। এখন কিন্তু আমার বার্গার রেডি। এভাবে আমি কিন্তু সব বার্গারগুলো তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম কম খরচে। বাসায় এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু খুবই খুবই পছন্দ করে। বাহিরে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ, কিন্তু বাসায় এরকম সহজ উপকরণ দিয়ে যদি আপনি বানিয়ে নেন অনেক বেশিও খেতে পারবেন আর খেতেও অনেক মজা। এখন তো আমার বাচ্চারা খেয়ে রিভিউ দিবে কীরকম বার্গার বানিয়েছে ওর মা। তো চলুন ওদের মুখে শুনে আসি কেমন লেগেছে ওদের কাছে বার্গারটা আজকে। অনেক মজা হয়েছে গাইস। এটা নর্মাল বার্গার, বাট খেতে মানে দেখতে নর্মাল বার্গার হলে এটা খেতে অনেক ইয়ামি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা। মা এই বার্গারগুলো যেসব উপকরণ দিয়ে বানিয়েছে এগুলো সবার বাসায় থাকে, মানে রেগুলার উপকরণগুলো দিয়ে বানিয়েছে। সো খেতে অনেক ইয়ামি হয়েছে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো গাইস কেমন লাগছে একটু বলো তো। ভালো লাগছে, অনেক টেস্টি হয়েছে।